পদ্মা সেতু হয়ে নতুন রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। যাত্রীচাপ থাকায় প্রথম দিনে নির্ধারিত সময়ের তুলনায় কিছুটা দেরিতে ছাড়তে হয় এক্সপ্রেস ট্রেনটি। সেবা ও ভাড়া নিয়ে মিশ্র প্রতিক্রিয়া যাত্রীদের। এতদিন খুলনা থেকে ছেড়ে ফরিদপুর হয়ে যে ট্রেন চলত ঢাকার গন্তব্যে, সেটা এবার মাঝপথে নড়াইল স্টেশন ছুঁয়েছে। পদ্মা সেতু হয়ে নতুন রুটে রেল চলাচলে খুশি যাত্রীরা। নড়াইল থেকে আমরা প্রথমবারের মতো আজকে ট্রেনে করে ঢাকায় যাব। এই অনুভূতি আসলে আমাদের এত বেশি আনন্দের, যেটা আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না। আমরা অল্প সময়ের মধ্যে খুলনায় যেতে পারবো। আগে 5-7 ঘন্টা লাগতো, এখন আর তা লাগতেছে না। আমাদের আর কোনো প্রকার লেখাপড়ার কোনো বিঘ্ন সৃষ্টি হবে না। আমরা অল্প খরচে ঢাকা যাতায়াত করতে পারবো। ভোর 6টায় জাহানাবাদ এক্সপ্রেস যাত্রা শুরু করে সকাল 10:30টায় ঢাকায় পৌঁছায়। নির্ধারিত বিরতি শেষে সকাল 11টা 20 মিনিটে ট্রেনটি রূপসী বাংলা এক্সপ্রেস নাম নিয়ে বেনাপোলের উদ্দেশ্যে ছেড়ে যায়। অনেক আগের থেকে ট্রেন জার্নি আমার কাছে খুবই ভালো লাগে। আমি অনেক সময় একটু লেট হলেও ট্রেনে যাওয়ার চেষ্টা করি। জাহানাবাদ এক্সপ্রেস হওয়াতে তো আমরা 3 ঘন্টা 4 ঘন্টায় ঢাকা চলে যেতে পারতেছি। তো এটা আমাদের জন্য একটা বড় সুযোগ। বাসে গেলে তো অনেক ঢাকায় পৌঁছানোর পরে জ্যাম থাকে, তো এখানে সেই জ্যামটা থাকবে না। তাছাড়া এখানে ভাড়াটাও কম আছে। যশোরের বেনাপোল থেকে একই দিনে ট্রেনটি ফিরবে ঢাকায়, এরপর রাতে ফের ছুটবে খুলনার উদ্দেশ্যে। ভ্রমণ সময় এবং ব্যয় দুটোই হ্রাস পাবে। তো এতে করে মানুষ, খুলনা যশোর এই অঞ্চলের মানুষ স্বল্প সময়ে ঢাকার সাথে যোগাযোগ করতে পারবে। 12টি বগি নিয়ে চলা ট্রেনটিতে 768টি আসন রয়েছে। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।